আচ্ছা বন্ধুরা, তোমরা কখনো কি ভেবে দেখেছো তোমরা নিজেরাই নিজের ক্ষতি করছো? কখনো কি ভেবে মনে হয়েছে যে আমরা নিজেদের ক্ষতি করছি? জানি না। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে আমরা নিজেরাই নিজেদের কিভাবে ক্ষতি করছি, তার কিছু কারণ তোমাদেরকে তুলে ধরবো। আমি ফার্স্ট কারণ হচ্ছে, আহ, আমি সাইকেল চালাতে পারতাম না। তো আমার মনে হতো, ও বাবা, সাইকেল চালানো তো এত কঠিন, ব্যালেন্স রাখাটা অনেক কঠিন, সবাই সাইকেল চালাচ্ছে কি সুন্দর শিখে গেছে, আমার দ্বারা বোধহয় আর সাইকেল চালানো হবে না। কারণ আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতো যে না, আমি সাইকেল চালাতে পারবো না। কারণ কি, কারণ সাইকেলের ব্যালেন্সটা আমি রাখতে পারবো না, আর সাইকেল চালাতে গেলে আমি পড়ে যাবো, যদি হাত পা ভেঙে যায়। এই যে মনের মধ্যে একটা ভয় কাজ করছে, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে এরকম একটা ভয় কাজ করে যে যে কোনো কাজ করার আগে আমরা সেই কাজটাকে বলি না, আমার দ্বারা হবে না, এটা অনেক কঠিন কাজ, আমি পারবো না। এই যে চিন্তা ভাবনাটা কিন্তু আমাদেরকে সব সময়ের জন্য বদলাতে হবে। আরে যে কোনো কাজ তোমাকে তো ওটা চেষ্টা করতে হবে, শুরু করতে হবে। তুমি যদি শুরু না করো তাহলে কি করে পারবে বলো? হ্যাঁ, আমার উদাহরণ দিয়েই বলছি, আমিও ঠিক এরকমই ভাবতাম তোমাদের মতো। তো প্রথম বেশ একটু সাহস নিয়েই বেশ বড় বয়সে সাইকেলটা নিয়ে চালাতে শুরু করলাম। যদিও আমি পা পেতাম, যেহেতু আমি অনেক বড় হয়ে গেছিলাম। তো দুদিন বেশ এরকম এরকম টুকটুক করে যেতে 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 তারপর দেখলাম না, আমি সাইকেল চালাতে শিখে গেছি। কারণ কি বলতো, কারণ আমি চেষ্টা করেছি। আমি আমি যে আগে ভয় পেতাম, সেই ভয়টা কাটিয়ে না, আমাকে সাইকেল চালানো শিখতেই হবে। কোনো কাজই কারো কাছে কঠিন নয়, যদি তুমি শেখো বা চেষ্টা করো কাজটা করার, নিশ্চয়ই তুমি পারবে। আমি এখন সাইকেল চালাতে শিখে গেছি, তো এটাই হচ্ছে, এখন আমার মনে হবে হ্যাঁ, কাজটা আগে অনেক কঠিন ছিল কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে, কারণ আমি ওটা শিখে গেছি বলে। তো সবসময় যে কোনো কাজ করার আগে সেই কাজটাকে কখনো ভাববে না যে কাজটা অনেক কঠিন, সবসময় ভাববে না, কাজটা আমি চেষ্টা করলে পারবো। দু নম্বর দু নম্বর কি কথা, না, আমি এখনো মানে প্রিপেয়ার নয়। এই কাজটা আমি করব, এই কাজটা করার আগে আমাকে ভালো করে প্রিপেয়ার হতে হবে। কারণ আমি ভালো করে যদি প্রিপেয়ার না হতে পারি তাহলে আমি এই কাজটা করতে পারবো না। এটা কিন্তু একদম ভুল কথা। এমনি যে কোনো কাজ শুরু করার আগে একটা বেসিক নলেজ থাকা খুবই দরকার। হ্যাঁ, তবে হ্যাঁ, তোমাকে কিন্তু মনে সাহস জুগিয়ে সেই কাজটার প্রতি আগ্রহী হতে হবে, বা না, আমি চেষ্টা করব, পারবো, এরকম কিন্তু হতে হবে। না হলে কিন্তু তুমি কখনোই পারবে না। এরকম করে না, আমি এখনো প্রিপেয়ার নয়, এরকম করে করে দেখবে তোমার সবগুলো দিনই ফুরিয়ে গেছে, কখনোই তুমি সেই কাজটা পারফেক্টলি করতে পারবে না, বা সেই কাজের প্রতি তোমার কখনোই আগ্রহ হয়ে উঠবে না। যদি তুমি মনে করো যে না, এই কাজটা একটা বেসিক নলেজ অবশ্যই তুমি তোমার কারো না কারো কাছ থেকে নিতেই হবে। যেমন ধরো, আমি তোমাদের সামনে এই যে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, এর বেসিক নলেজটা আমি কারো কাছ থেকে শিখেছি। এখন আমি যে কাজগুলো করি সেগুলো নিশ্চয়ই আমি একবারে শিখে যাইনি, একটু একটু করেই তো শিখেছি। আমি বলেছি না, আমি ইউটিউব সম্পর্কে বা এই অনলাইন সম্পর্কে, সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছুই জানতাম না। সেগুলো কি করেছি, আমার আগ্রহ হয়েছে, না আমাকে এটা করতে হবে, এটা শিখতে হবে, একটু একটু করে এরকম করে করেই কিন্তু আমি এটা প্রিপেয়ার হয়েছি, শিখেছি। তবেই কিন্তু তুমি যদি নিজের মন থেকে না বলো যে যে না, আমি প্রিপেয়ার নই, না, আমাকে প্রিপেয়ার হতে হবে, এই কাজটা মনোযোগ দিয়ে করতে হবে, তবেই কিন্তু তুমি পারবে। আর 3 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে আমার সময় নেই। আরে তুমি এত কাজ করছো, এত সময় কোথায় পাচ্ছ? আরে সময় তো নিজেকে বার করে নিতে হয়, কেউ কি সময় দেয়? আমাদের একটা দিনে কতগুলো ঘন্টা সময় থাকে বলো তো? 24টা ঘন্টা সময় থাকে। তাহলে অনেক মেয়ে আছে দেখবে সারাদিন, অনেক মেয়ে কেন, শুধু মেয়েরা কেন, ছেলেরাও তো সারাদিন কত খাটাখাটনি করে। তারা কি, না, আমাকে এই কাজটা করতে হবে এই সময়ের মধ্যে, এক একটা পার্ট নিজের মনের মধ্যে আত্মবিশ্বাসটা ধরতে হবে যে না, আমি এটা এই সময় করবো, এটা এই সময়, একটা ভাগ, একটা টেবিল চার্ট, এটা করে নিতে হবে, তবেই কিন্তু তুমি জীবনে পারবে। আর কখনো না, আমার এখন সময় নেই, আমি পারছি না, সারাদিন এত কাজ করে এত এইটুকুনি তার সময় দিতে পারছি না, এরকম করলে কিন্তু কখনোই হবে না। তুমি ইচ্ছা করো, তুমি এই 24টা ঘন্টার জন্য অবশ্যই তুমি নিজের জন্য একটু সময় পার করতেই পারো। হ্যাঁ কি না বলো? তো বন্ধুরা, কখনোই
আমার সময় নেই বা এই কথাগুলো কখনোই বলবে না। তুমি দিনে 24টি ঘন্টা, এটা কিন্তু কম নয়। এর মধ্যে তুমি কিন্তু অনেক কাজ করতেই পারো। অবশ্যই সেটা তোমাকে রুটিন বানিয়ে নিতে হবে যে আমি এই টাইমে এইটা করব, এই টাইমে এটা করব, আমাকে ঝটপট করে কাজ সেরতে হবে, আমাকে ওই কাজটা করতে হবে। হ্যাঁ, এরকমভাবে তোমাকে কিন্তু একটা নিয়ম করে নিতে হবে, তবেই কিন্তু তুমি সব কিছু সামলাতে পারবে। কখনোই তুমি বলবে না যে আমার কাছে সময় নেই। সময় আমাদের কাছে আছে, শুধু তুমি তোমার মেন্টালভাবে প্রিপেয়ার নয়, তুমি মানসিকভাবে তুমি বলছো যে আমার কাছে সময় নয়। এতেই কিন্তু আমরা আমাদের ভীষণভাবে ক্ষতি করছি, প্রচণ্ড ক্ষতি করছি। তো কাজেই এই কাজগুলো তোমরা কখনোই করবে না, দেখবে আশা করছি তোমাদের ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউবে দেখে থাকো, আর যদি ফেসবুকে দেখে থাকো ভিডিওটি অবশ্যই ফলো করে দিও। তো টাটা, বাই বাই।